বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই ইউটিউবাররা এগুলা সারতারস না, সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কি দান্দা ভাত খাইছি। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে। তোরা না ছাড়লে কি আমার কই লইলি? এখন অন বাইক ওড়ার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজ উঠতাছি। কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে সাইরা দিয়ে হ্যাঁ আমরা কি তা বউ নাই? তাইরের বউ আছে মন ধরে, তোমরা বউ আছে হয়তো দুই তিনটা, কিন্তু আমার তো একটা। কথা ঠিক না? যাই হোক ভাইরা আমার, কথা সেটা না, আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে। ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক কিনা? আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কিনা? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে এত আয়াত পড়তেছি, এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে, তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসাত পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল নম্বর ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামেল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি। 21 বছর আমি চিফ গেস্ট। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সভা। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শান হয়ে গিয়ে তেলাওয়াত করছি, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজও না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মাখরাজ হয়েছে একটু আগে টান দিছি, অর্ধেক ভুলে গেছি গিয়ে, পরে রাখিয়া দিছি ডরে, যদি ভুলে গেলে তবে এটা ছেড়ে দিব। এই যে পারি না তো শব্দ না, পারি, এটা একটা ভাব আর কি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী, যে কত ফোন টোন দিছে, পরে লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। সাতিয়ার বাবারা, ডেমরার বাবাজিরা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, আমার সাথে কথা বলতে হয়, চুপ করে বসে থাকলে চলবে না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। এ আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলছেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। এখন বলবেন হুজুর সেই 2টা কোয়ালিটি কি? এটা কোন মোল্লার কথা নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কোয়ালিটির মধ্যে 1 নম্বর হলো ঈমান, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নেক আমল। এই 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, সেই ব্যক্তিটা দুনিয়াতে লাভবান, আখিরাতেও লাভবান। এখন প্রশ্ন হলো, যদি এই 2টা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই 2টা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
আল্লাহু আকবার বলেন না। যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে নহরগুলা প্রবাহমান করে দিবেন। যারা ঈমানদার হবে জবানটা খুলে বলুন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাতিয়ার বারোয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন, একটা কবরের পাশে আর একটা কবর মাত্র 1 হাত দূরত্ব। এই কবরে আযাব হইতেছে, এই আযাবের ভাগ, কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোনো ক্ষমতা নাই। আরেক মরে যাওয়া মানুষগুলা তো পরে, যারা জিন্দা আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময় আমার বাবা যে মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কি না? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে এত আয়াত পড়তেছি এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসাত পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল নম্বর ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামেল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট। এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কিছু লোক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেট আপ হতে চাই, কিন্তু ফেট আপ হই না। আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ হবে। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শাহনাগ এই তেলাওয়াত করছে, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজও না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মাখরাজ হয়েছে একটু আগে টান দিছি, অর্ধেক ভুলে গেছি, পরে রাখিয়া দিছি ডরে, যদি ভুলে গেলে তবে এটা চাইরে দিব। এই যে পারি না তো শব্দ না, পারি, এটা একটা বাবা আর কি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী, যে কত ফোন টোন দিছে, পরে লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন। ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠান করেছি, এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য। আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলিয়ে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। এটা প্রতিহিংসা কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই ইউটিউবাররা এগুলা সাত্তারস না, সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কি দান্দা ভাত খাইছি। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে। তোরা না ছাড়লে কি আমার কই লইলি? এখন অন বাইক ওড়ার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজ উঠতাছি। কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে সাইডা দিয়ে ক, হ্যাঁ আমরা কি তা বউ নাই? তাহিরের বউ আছে মন ধরে, তোমরা বউ আছে হয়তো 2-3টা, কিন্তু আমার তো একটা। কথা ঠিক না? যাই হোক ভাইরা আমার, কথা সেটা না। আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে।
ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক কিনা? তো তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি। আমি গাড়ি দিয়া নামার পর আমি স্টেজে আসতে চেয়েছিলাম, আমার ভাই আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে এই গরমটা লাগছে, এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক। হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়াইয়া দেয়, মানুষ যখন বেহায়াপনায় নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মতন মহামারী দেয়। কথা কন। এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা রাগ করবেন না তো আমার দিকে। আমি কিছু উচিত কথা বলবো এখন, একদম উচিত কথা। কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নাই। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না? গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা, মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা, মাটির উপরে থাইকা জঙ্গিবাজি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো, মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে। আমি যেই দুইটা বলছি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কবরের ভিতরে যাবেন, সুখের অভাব নাই। জান্নাতে যাবেন, সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া, আমার শেষ হবে মৃত্যু দিয়া। এই জীবনের পর আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক অন্ধকার ছেয়ে আসবে। আল্লাহ বলছেন
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন। জবানটা খুলে বলুন তিনি কে? যুবক ভাইয়েরা আমার, চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার দাদিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন, তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? এক নম্বর, আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? দুই নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই? তিন নম্বর, বড়ি পাতার গরম জল পাড়ার অনুষ্ঠান আছে না নাই? চার নম্বর, মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? ছয় নম্বরে, কাফনের কাপড়টা আমাকে 3টা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে। জবানটা খুলে কোন, ওই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? আহা, এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার রূহটা নিতে আসবে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রূহটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন, আজরাইল আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে, হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে, হবে না। মিনহা খালাকনাকুম, সবাই কন্যা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই মাটিতে 1 বছর বুঝি না, 2 বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়। 1500 বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে, এখনো কবরটাতে পড়ে আছে। তাদের কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি যিনি, তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিক্সাওয়ালাও সেই ঘরেই শুইবে। নাকি পার্থক্য আছে? কাপড়টা কি চেঞ্জ হবে? ওই কাফনি কাপড় কি পকেট আছে? কেন নাই? আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো, যাওয়ার সময় হাত ছুটে যায়। আসলাম কি নিয়া, গেলাম কি নিয়া, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না, আপনি ওয়াজ বুঝবেন না। আপনি বলুন, আজকে যেই কোনো মুহূর্তে, এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলে বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। চমৎকার ভাবে ঘর থেকে সেজেগুজে বের হয়, রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে। যুবক, এখনো সময় আছে, যুবক এখনো সময় আছে। ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না, জোহরের টাইমে পড়বে নামাজ। কিন্তু মনে রেখো, জোহরটা আসার আগেই তোমার কাছে আজরাইল এসে যেতে পারে। আসতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক, হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না। মুখ আছে বলা যায়, সব কথা বলা যাবে না। এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢুকাইতে পারেন।
আপনারা জবান খুলে বলেন, আমরা কি হালাল খাইব না নেশা খাইব? নেশা খাবেন? এই যুবক পোলাপান খুব মনোযোগ। আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য। যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সভ্যতার কালি আর কাগজ, সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। এখন বলুন তো, নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা এটার পক্ষে আছেন হাত তোলেন তো দেখি। নেশা বন্ধ হবে ভাই? একবার ওয়াদা করেন, নেশা কি বন্ধ হবে? হাত লাগান। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হাত নামায় বলুন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে, বাস লাগিনি করস্থানে, বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। তাহিরি মাহফিলে এসেছে, হাজার মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না, আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজনে এসে বসবে। এটাই নিয়ম। আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে। না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য যুবক, আপনার জন্য ইমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ইমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যার জারিয়া নফসি, আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এর ক্ষেত বৈশা বাঁচতেছেন, সরিষা ক্ষেত বৈশা বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বৈশা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে, আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায়